বাইগুনি গ্রামের এক অর্ধনির্মিত ঘরের বারান্দায় চুপচাপ বসে থাকেন শফির উদ্দিন। চোখে ক্লান্তি, শরীরে যন্ত্রণা নিয়ে বলেন, আমাকে এভাবে ফেলে দিল কেন? জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাইগুনি গ্রামের ৪৫ বছর বয়সী শফির উদ্দিন ২০২৪ সালে নিজের একটি কিডনি বিক্রি করেছিলেন ভারতের এক রোগীর কাছে। কিন্তু সেই টাকা অনেক আগেই শেষ। বাড়ির কাজও থেমে আছে। শরীরের যন্ত্রণাই যেন তার সবচেয়ে বড় প্রাপ্তি। পেটের ডান পাশটা চাপলে এখনো ব্যথা অনুভব করেন শফির উদ্দিন। পরিবারকে অনটন থেকে মুক্ত করতে এবং ৩ সন্তানের জন্য একটি বাড়ি তৈরি করতে ২০২৪ সালে নিজের একটি কিডনি বিক্রি করে দেন ভারতের এক ব্যক্তির কাছে। বিনিময়ে তিনি পান ৩.৫ লাখ টাকা। শরীরের এই অসহ্য ব্যথা প্রতিনিয়ত মনে করিয়ে দেয় সেই সিদ্ধান্তের মূল্য কতটা চড়া ছিল। বর্তমানে একটি হিমাগারে দিনমজুর হিসেবে কাজ করেন শফির উদ্দিন। কিন্তু দুর্বল শরীর নিয়ে দৈনিক কাজ করাটা হয়ে উঠছে কষ্টসাধ্য। শফির উদ্দিন বলেন, আমি আমার স্ত্রী আর সন্তানদের জন্যই সব করেছি। শুরুতে ভয় থাকলেও দালালের কথায় রাজি হয়ে যাই। ভিসা, ফ্লাইট, হাসপাতাল সংক্রান্ত সব কাগজপত্রই ঠিক করে দেয় তারা। মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় পাসপোর্ট ছিল নিজেরই, কিন্তু হাসপাতালের কাগজপত্রে তাকে রোগীর আত্মীয় হিসেবে দেখানো হয়। এমনকি ভুয়া আইডি, নকল জন্ম সনদ বানানো হয়। শফির উদ্দিনের ঘটনা এই অঞ্চলের জন্য নতুন নয়। জয়পুরহাটের বাইগুনি গ্রাম ইতোমধ্যে পরিচিতি পেয়েছে কিডনি গ্রাম নামে। প্রায় ৬,০০০ মানুষের এই গ্রামে বহু মানুষ কিডনি বিক্রি করেছেন বলে জানা গেছে। ২০২৩ সালে ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্লোবাল হেলথে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, কালাই উপজেলায় প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের একজন কিডনি বিক্রি করেছেন। বেশিরভাগই ৩০ থেকে ৪০ বছর বয়সী দরিদ্র পুরুষ। কেবল দারিদ্র্য নয়, মাদকাসক্তি, ঋণের চাপ বা জুয়া থেকেও এই সিদ্ধান্তে পৌঁছেছেন অনেকে। শফির উদ্দিন জানান, অপারেশনের পর তার পাসপোর্ট, প্রেসক্রিপশন কিছুই ফেরত দেননি দালালরা। এমনকি ওষুধটুকু জোটেনি। অপারেশনের পর পর্যবেক্ষণ ছাড়াই তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়। দালালরা কাগজপত্র কেড়ে নিয়ে কোনো প্রমাণ রাখেনি। ভারতের আইনানুযায়ী শুধুমাত্র নিকটাত্মীয়দের মধ্যে কিডনি প্রতিস্থাপন বৈধ, তবে সরকারি অনুমোদন সাপেক্ষে অন্য কেউ দান করতে পারেন। কিন্তু দালাল চক্র ভুয়া পরিচয়পত্র, জাল ডিএনএ রিপোর্ট ও আত্মীয়তার ভুয়া প্রমাণ দেখিয়ে এই প্রক্রিয়াকে আইনসিদ্ধ করে তোলে। ব্র্যাক অভিবাসন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, কিছু মানুষ জেনেও কিডনি বিক্রি করেন, তবে অনেকেই প্রতারিত হন। অনেকেই কিডনি বিক্রির টাকাও পুরোপুরি পান না। ভারতে প্রতি বছর আনুমানিক ২ লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত হন, অথচ ২০২৩ সালে মাত্র ১৩,৬০০টি কিডনি প্রতিস্থাপন হয়েছে। এই বিশাল ঘাটতির সুযোগেই সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। বাইগুনি গ্রামের বাসিন্দারা ভেবেছিলেন কিডনির বিনিময়ে সুখের উল্লাসে মাতবেন, কিন্তু প্রতারণার ফাঁদে পড়েন বাসিন্দারা। অচেনা এক ভারতীয়কে কিডনি দান করে শরীফুদ্দিন তার অর্ধনির্মিত ঘরের বারান্দায় বসে ভাবেন, কবে শেষ হবে তার স্বপ্নের ঘর। তিনি ভেবেছিলেন এই পথ হয়তো পরিবারকে একটু স্বস্তি এনে দেবে। কিন্তু এখন তিনি একজন অসুস্থ বাবা, যার পাশে দাঁড়ানোর কেউ নেই। তার কণ্ঠে শুধু তিক্ততা। তারা কিডনি নিল আর আমাকে ফেলে চলে গেল।